আলো বাতাস পাহাড় উঁচু নিচু রাস্তা গাছপালা তো আছে অনেকগুলো সিঁড়ি ভাই না এখানে হয়তো এখন সকালবেলা দেখতে আসছি দেখতে পারতেছি দুপুরের দিকে হ্যাঁ কিন্তু সন্ধ্যার পরে এখানে চট্টগ্রাম শহর থেকে রওনা হলাম আনোয়ারা হিলটপ পার্কের উদ্দেশ্যে। এই পার্কটি কম বেশি সকলেরই অপরিচিত। মানুষের মুখে প্রচলিত স্থানীয় ২০-২২ জন ব্যবসায়ী মিলে এই জায়গাটাকে পার্ক বানানোর জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে পর্যটন স্পট গড়ে তুলতে চেয়েছিল। বানানো হয়েছিল বিভিন্ন ধরনের অবকাঠামো। বেশি দিন না যেতেই কোনো এক সঙ্গত কারণে হিলটপ পার্ক বানানো বন্ধ হয়ে যায়। এমন একটা মনোমুগ্ধকর পরিবেশে সামিল হতে পেরে সার্থক। হয়তো একটু কষ্ট হয়েছে না চিনার কারণে, মানে একদম নীরব এলাকা বলতে যা বোঝায়, মানে এক কথা হন্টেড প্লেস। এখানে যদি কোনো বুটিক সিনারি করে বা কোনো বুটিক ফিল্ম করে তাদের জন্য একটা পারফেক্ট জায়গা। গাছের কোনো অভাব নাই, পাতাগুলো লড়তেছে। আমি এদিক দিয়ে বাঁশঝাড় দেখো, এদিক দিয়ে বাঁশঝাড়, বাঁশগুলো নিয়ে আসে লাগতেছে যে এগুলো এখন হয়তো বিশ্রাম করতেছে, হয়তো একটা সময় এগুলো দাঁড়ায় যাবে, এরকম একটা অবস্থা। কোনো ভাঙে নাই, কোনো কিছু হয় নাই, জাস্ট বাঁশগুলো নুয়ে আছে। আমার মনে হচ্ছে যে এরা বিশ্রাম করতেছে একটা সময়ের জন্য, আবার এরা কোনোভাবে উঠবে। এই তো দেখো ও মাই গড। এখানে যদি রাতের বেলায় আমরা যে আগে ভূত এবং শুনতাম, এখন তো ভূত.com-এর যদি কোনো টিম আসে, তারা আমার বিশ্বাস তারা কোনো না কোনো কিছুর সম্মুখীন হবে এখানে আসলে। এত বাঁশঝাড়, এত লতা পাতা, কিছু গাছ, সবকিছু মিলে ভৌতিক একটা পরিবেশ, ভৌতিক পরিবেশ। আর কত মানে এত কিছু গাছ দেখতেছি যে গাছের পাতা পর্যন্ত নাই। এগুলো হয়তো বসার কোনো প্লেসও আছে, বসার জন্য মনে হয় না, এগুলো হোটেল ভাই, হোটেলের মতন কোন একটা ছোট ছোট রেস্টুরেন্টের মতো করছে, ছোট মানে এই 5টা দোকান ছিল, এগুলো এরকম কিছু রেডি হতে ছিল অনেক বছর ধরে পড়ে আছে। অনেক স্থাপনা এখানে দেখা যাচ্ছে। এই বাড়িটা এটা হয়তো কোনো হোটেল হতো, এটাও আর হয়ে ওঠে নাই। এটা একটা মানে ভালো কিছু হতে পারতো, কি কারণে হয় নাই, কেন হয় নাই, এটা নাই বললাম। এটা হচ্ছে যে পুরোপুরি অন্য জগতের কোনো কিছু, আমরা জিন বলি পরি বলি আসতাম। আমরা এখানে হয়তো এখন সকালবেলা দেখতে আসছি, দেখতে পারতেছি দুপুরের দিকে হ্যাঁ কিন্তু সন্ধ্যার পরে এখানে ওনাদের এটা জিনিসটা। আমরা তো শহর থেকে আসছি, যারা আপনারা আসবেন তারা সরাসরি মসজিদটা হয়ে আনোয়ারা আসার পরে থেকে বললে হবে, শর্টকাটে আসছি আমরা। মানে অথচ আমরা চট্টগ্রাম থাকি, এরকম একটা সুন্দর পরিবেশ আমরাই জানি না এত সুন্দর একটা ভৌতিক পরিবেশ আছে এখানে। তো আমার সাথে আমার বড় ভাই রাশেদ ভাই আসছে, শাহরিয়ান রাশেদ ভাই, তারপর আমার বন্ধু। তো আমরা চারজন আসলাম আর কি এখানে ঘোরার জন্য। আপনারা চাইলে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। যদি আসেন হয়তো আপনার মনকে, প্রকৃতি আপনার মনকে শান্ত করে দেবে, এতটা সুন্দর। ভৌতিক হলে এতটা সুন্দর। তো রাতে এখানে মানুষের আনাগোনা থাকেই না বলতে গেলে। ভাই রাস্তাগুলো ভাই এত ভৌতিক, হ্যাঁ সিঁড়ি, এখানে অনেকগুলো সিঁড়ি ভাই না। এখানে উপরে ওঠার মনে রাস্তা নাই, এখানে উপরে ওঠার রাস্তা এটাই মনে না না রাস্তা আসতো এটাই তো, রাস্তা ওটা হচ্ছে ভিতরের রাস্তা না, এটাই এমন অবস্থা হয়েছে। তুমি মানে এখানে আপনার পুরো বোঝা যাচ্ছে না, পুরো একটা বিশাল পাহাড় জুড়ে মানে এই স্থাপনাটা করছে আর কি ওরা।
মানে অনেক কিছুই আছে এখানে। আমার মনে হয় এটা 5-10 বছর হবে এটা অপেক্ষা। এটা একটা রিসোর্ট বা ক্যান্টিন টাইপের কোনো একটা কিছু করছে হয়তো, আর এখন পরিত্যক্ত পুরা ভূতের একটা অবস্থা। এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না, অনেক সুন্দর। এটাও একটা স্থাপন, মানে এটাতে হয়তো ওনারাই ভালো বলতে পারবে, এটা কোনো রিসোর্ট না। আমার মনে হয় না যে এটা রিসোর্ট, এটাকে মানে এটাকে বিশ্রামের জন্য বা এখানে বসার জন্য কোনো একটা স্থাপন তৈরি করতে চাইছিল তারা। কাজ যখন মানে অর্ধেক হয়ে গেছে তখনই হয়তো ঝামেলাটা বাড়ছে। এখানে প্রত্যেকটা জিনিসেই কমপ্লিটলি না, সবই আনকমপ্লিট জিনিস। এখানে মানে বলা যায় এক কথাতেই মানে এটা গড়তে চাইছিল এরা, পুরোপূর্ণভাবে গড়তে পারেনি। তাই যতটুকু হয়েছে অতটুকুই। মানুষ হয়তো আজকে যদি এগুলো হতো অনেক মানুষ থাকতো এখানে, এখানে কোনো জায়গা থাকতো না, অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো। এই এক কথাতে এগুলো এখানে যা কিছু আছে সবই পরিত্যক্ত। এখানে পুরো বিশাল বড় পাহাড়টা তো অনেক বড়ই, আমি যতটুকু মানে দেখছি পুরো পাহাড়টা জুড়ে মানে আপনার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্থাপনা যা আনকমপ্লিটলি মানে এগুলো আছে, পুরোপুরিভাবে মানে করতে পারে না ওরা। এই সময় মানে বন্ধ হয়ে গেছে ওদের হিলটপ পার্ক, যেটা আজকের হিলটপ পার্ক আর কি। করলে হয়তো পর্যটন স্পটটা আরও বড় হইতো, অনেক সুন্দর হইতো করলে। যাই হোক, আমরা ঘুরি, আপনাদেরকে দেখাই। হিলটপ পার্কে ওঠার এখানে অনেকগুলো রাস্তা করছে, চারিদিক দিয়ে হিলটপ পার্কে ওঠার অনেক রাস্তা আছে, অনেক স্থাপনা এর মধ্যে টুকটাক ছড়িয়ে ছিটে আছে স্থাপনাগুলো। আর পার্কে উঠে এমনই সিঁড়ি দেখবেন চারিদিকে মানে এরকম ওঠার পথ, বলতে গেলে এক কথা অনেক সুন্দর। পার্কে ওঠার রাস্তা অনেকগুলা। ছোট বড় অসংখ্য পাহাড় আছে, ছোট বড়। এখানে দেখেন রাস্তাটা অনেক সুন্দর, ওইদিকেও আছে, চারিদিকে এরকম ছোট বড় অনেক রাস্তা। পরিবেশটা এতটাই সুন্দর, অবশ্যই আপনাদের থেকে ভালো লাগবে, আসবেন। পরিবেশটা এমনটাই কন্টেন্ট পরিবেশ, তার মধ্যে প্রকৃতির এত পুরা শান্ত করে দেবে। এখানে আসলে আমার থেকে মনে হচ্ছে যে আমি খাগড়াছড়ি কোনো একটা পাহাড়ে চলে আসি, এতটাই সুন্দর। আসুন আপনাদের সামনে দেখাই। আমি যতবার খাগড়াছড়িতে গেছি ঠিক ওখানকার পাহাড়গুলো ঠিক এরকমই, নিচে গভীর খাত, ভয়ানক একটা পরিবেশ।